আমি পুরোহিত দেবু গোস্বামী। তোমরা দেখছো ভগবানের বার্তা ইউটিউব চ্যানেল। আমি আজকে যে কোনো বড় পুজো বা ব্রতের আগের দিন যে সংযম করতে হয় আর সেই ব্রতের পরের দিন যে পালন করতে হয় সে বিষয়ে তোমাদের সামনে আজকে আমি আলোচনা করব। তো তার আগে আমি তোমাদের সাথে একটু কথা বলে নিতে চাই। আমি একজন মানে বড় হার্টের পেশেন্ট। কিছু হার্টের সমস্যা দেখা দিয়েছে, আমার প্রেশার আছে এবং সুগার তো আছেই। তো এই কারণের জন্য আমি ঠিকভাবে ভিডিও তৈরি করে তোমাদের সামনে উপস্থাপন করতে পারছি না, যে কারণের জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। তার মধ্যেও আমি ভিডিও দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, যে তোমরা যারা আমার এই ভিডিওগুলি দেখে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করেছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত করোনি তাদের কাছে একটাই অনুরোধ করব, যে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলি দেখো এবং শেয়ার করো, যাতে আরও সবাই দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারে। আর আমার চ্যানেলটি এখনও নতুন, আমি চ্যানেলে এখনও মনিটাইজেশন পাইনি। তো মনিটাইজেশন পেলে আমার চিকিৎসা চালাতে খুবই সুবিধা হবে। তাই তোমাদের কাছে আমি একটাই অনুরোধ করব, তোমরা আমার চ্যানেলটি দেখে সাবস্ক্রাইব করো এবং আমার চ্যানেলটিকে মনিটাইজেশন পাওয়ার ব্যাপারে এগিয়ে যেতে সাহায্য করো। আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেটা একটা গানের চ্যানেল, মূলত সেটি আমার স্ত্রীর চ্যানেল। সেই চ্যানেলটিও এখনও মনিটাইজেশন পায়নি। তো তোমরা ওই চ্যানেলটিও দেখো। ইউটিউবে গিয়ে তোমরা মীরা দেবু, MIRADEBU এই লিখে যদি সার্চিং করো, তাহলে পরে ওই চ্যানেলটিও চলে আসবে। তোমরা ওই চ্যানেলটি দেখো, ওই চ্যানেলটি দেখেও তোমরা সাবস্ক্রাইব করো। মূলত আমাদের দুটো চ্যানেলকেই সাবস্ক্রাইব করলে পরে আমাদের খুবই মনিটাইজেশন পেতে খুব সুবিধা হবে এবং আমার চিকিৎসা চালিয়ে নিয়ে যেতে খুব সুবিধা হবে। তো যাই হোক, তোমাদের কাছে আমি বারবারই অনুরোধ করছি যে আমাদের চ্যানেল দুটি দেখে তোমরা সাবস্ক্রাইব করো। আচ্ছা, এবার আসছি আসল যে ভিডিওর কথায়। শিবরাত্রি। শিবরাত্রি হচ্ছে মহাশিবরাত্রি, সবচেয়ে বড় ব্রত। শিবরাত্রির আগের দিন সংযম করতে হয় এবং পরের দিন পালন করতে হয়। সেই বিষয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। সংযম কথাটির অর্থ কী? সংযম কথাটির অর্থ হচ্ছে যে যে কোনো ব্রত করার আগে নিজেকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা, নিয়ন্ত্রণ করে যে পরের দিন উপোস রয়েছে সেই উপোসের সেই উপোসের মনোনিবেশ করা। তো যাই হোক, সেই কারণের জন্যই আগের দিন সংযম করতে হয়। তো সংযম করতে গিয়ে তোমরা কি খাবে? সংযম করতে তোমরা খাবে দুপুরবেলায় আতপ চালের ভাত ঘি দিয়ে, সাথে আলু সিদ্ধ থাকবে আর কাঁচকলা সিদ্ধ থাকবে। আর সাদা লবণ খাওয়া যাবে না, সন্দক লবণ খেতে হবে। আর রাত্রে তোমরা নিরামিষ তরকারির সাথে লুচি অথবা পরোটা, তবে সব থেকে ভালো হয় যদি সাবু মাখা খেতে পারো। তো এ গেল হচ্ছে সংযম। তো সংযম এভাবেই করতে হয়। পরের দিন আসছে শিবরাত্রি। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে নিয়ে নিত্যক্রিয়া সেরে স্নান করে মনের ভিতরে কোনো কুচিন্তা না এনে অবশ্যই ওং নমঃ শিবায় এই কথাটি মাঝে মাঝেই তোমরা জপ করতে থাকবে। তারপরে সারাদিন যাওয়ার পর বিকেলবেলা আরেকবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যখন চতুর্দশী লেগে যাবে, তখন যাবে শিবের মাথায় জল ঢালতে। আর শিবের মাথায় কি কি দিয়ে মাখিয়ে আগে শিব ঠাকুরকে যে স্নান করাবে, সে তো আমি আগেই ভিডিও দিয়েছি, সেই ভিডিও তোমরা দেখে নেবে। আর জল ঢালার পর অবশ্যই কিন্তু ব্রত কথা, যে শিবরাত্রির যে ব্রত কথা বই পাওয়া যায়, সেই বইয়ের মধ্যেই ব্রত কথা রয়েছে, সেই ব্রত কথা কিন্তু অবশ্যই পড়বে। রাত্রের খাবার খাবে, তোমরা যদি পারো তাহলে ফলমূল খেয়েই থাকবে, আর যদি না পারো তাহলে পরে সাবু মাখা খাবে। পরের দিন আসছে পারণ, এটাও হচ্ছে একটা মূল বিষয়।
পারণটা তোমরা কি করে করবে? পারণ কিন্তু একটা সঠিক সময়ের মধ্যে করতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠে তোমরা নিত্যক্রিয়া সেরে চতুর্দশীর মধ্যে অবশ্যই যদি সম্ভব হয় শিবের মাথায় গিয়ে আর একবার জল ঢালবে। জল ঢেলে এসে কোনো বয়োজ্যেষ্ঠ ব্রাহ্মণকে দক্ষিণা সহ তোমরা কিছু আহারাদি দান করবে বা আহার করাবে, করিয়ে নিয়ে তার কাছ থেকে অনুমতি নেবে যে উপোস ভাঙার। তারপরে কোনো তিতো বলে নিম পাতা হলে পরে সব থেকে ভালো হয়, নিম পাতা দাঁতে কাটবে, কেটে নিয়ে তারপরে তোমরা ভোজন করবে। মানে উপোস ভাঙার মানে প্রথম যে ভোজন সেটাই হচ্ছে পারণ। আর রাত্রের খাবারও কিন্তু তোমাদেরকে খেতে হবে, সেটাও কিন্তু ওই দিন নিরামিষ, বা দুপুরের খাবারও কিন্তু নিরামিষই চলবে। আতপ চালের ভাত, নিরামিষ তরকারি, নিরামিষ ডাল সব কিছুই তোমাদের খেতে হবে। আর রাত্রে গিয়েও তোমাদেরকে রুটি খাওয়া কিন্তু চলবে না, তোমরা নিরামিষ তরকারির সাথে লুচি বা পরোটা এসব খেতে পারবে। আর পরের দিন তোমাদের আর কোনো কিছু নিয়ম বাধা নিষেধ থাকবে না। তো এই হচ্ছে পারণ। তো তোমরা যদি এই নিয়মে যদি শিবরাত্রি সম্পূর্ণ ঠিকভাবে পালন করতে পারো তাহলে দেবাদিদেব মহাদেব খুব খুশি হন। উনি দুহাত ভরে আশীর্বাদ করেন, কারণ উনি অল্পতেই খুশি। আর একটু ভুলচুক হলে পরে ওনার কাছে ক্ষমা চেয়ে নেবে, তাহলে পরে উনি দেখবে সম্পূর্ণভাবেই ক্ষমা করে দিয়েছেন। তো যাই হোক, আমি আজকে সংযম এবং পারণ এই দুটি সম্বন্ধে তোমাদের কিছু বোঝাতে পেরেছি। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই তোমরা কমেন্টস করবে, কমেন্টস করে কিছু বোঝার চেষ্টা করবে। তো যাই হোক, তোমরা মানে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ থাকছে যে আমার এই ভিডিওগুলি দেখো, ভিডিও দেখে তোমরা সাবস্ক্রাইব করো, আরও অন্যের কাছে শেয়ার করো, তারাও যেন এই ভিডিওগুলি দেখে আমাকে একটু সহযোগিতা করে, যেন আমি আমার মনিটাইজেশনটা পেয়ে যাই এবং আমার চিকিৎসা চালাতে আমি যেন পারি। তো এটাই তোমাদের কাছে আমার বারবার অনুরোধ থাকলো। আরেকটি কথা, ভগবানের কাছে তোমরা একটু প্রে করো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে তোমাদেরকে বিভিন্ন টাইপের ভিডিও দিতে পারি। ভিডিও দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।